নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। আজ আমরা কথা বলবো যীশু খ্রিস্টকে নিয়ে। যীশু খ্রিস্ট কি সত্যিই তার নাম ছিল? গবেষণায় উঠে এলো কিছু নতুন তথ্য। বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে যীশু খ্রিস্টের আসল নাম সম্ভবত যিশু নাজারেথ ছিল, যা আরমাইক ভাষা এবং ধ্বনিগত গবেষণার ভিত্তিতে একটি নিউ ইয়র্ক পোস্টের রিপোর্টে প্রকাশ পেয়েছে। যিশু ইহুদীয় অঞ্চলে বসবাস করতেন, যা রোমান সাম্রাজ্যের একটি অঞ্চল যেখানে সাধারণত আরমাইক ভাষা বলা হতো। গালিলির বেঁচে থাকা প্যাপিরাস নথি, যেখানে যিশু সম্ভবত বড় হয়েছিলেন, দেখা যায় আরমাইক ছিল ইহুদি জনসংখ্যার মধ্যে সাধারণ ভাষা। সুশাসনের প্রাথমিক গ্রিক সংস্করণগুলিতেও যিশুকে আরমাইক ভাষায় কথা বলতে রেকর্ড করা হয়েছে। আজ আমরা জানার চেষ্টা করব যিশুকে ঠিক কী নামে ডাকা হয়। তার আগে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা যদি দ্য চোজেন বলে একটি অতি বিখ্যাত যীশু খ্রিস্টের জীবনের উপরে চলছে যে ওয়েব সিরিজ, অলরেডি তার 5টি সিজন হয়ে গেছে, সেখানে আপনারা দেখে থাকবেন বা শুনে থাকবেন যে যিশুকে কিন্তু ডাকা হচ্ছে জিসাস অফ নাজারেথ বলে। তো আমরা আরও কিছু জিনিস দেখে নেব। যে আরমাইক, যিশুর সম্ভাব্য ভাষা ছিল আরমাইক। যিশু আরমাইক ভাষা বলেছিলেন, যা গালিলি অঞ্চলে সাধারণভাবে ব্যবহৃত হতো, যেখানে তিনি সম্ভবত বড় হয়েছিলেন। এই অঞ্চলের প্রাচীন নথিগুলি দেখায় যে আরমাইকে ছিল ইহুদি জনসংখ্যার দ্বারা বলা প্রধান ভাষা। এছাড়াও সুশাসনের প্রাথমিক গ্রিক অনুবাদগুলিতেও যিশুর জন্য আরমাইক ভাষায় উদ্ধৃত বাক্যাংশ অন্তর্ভুক্ত রয়েছে। যে ধ্বনি এবং যিশুর সময় এর অভাব। ধ্বনিগত বিশেষজ্ঞরা একটি গুরুত্বপূর্ণ বিবরণ নির্দেশ করেন, যে অক্ষর যিশুর জীবদ্দশায় বিদ্যমান ছিল না, যে অক্ষরের ধ্বনি তার মৃত্যুর প্রায় 1500 বছর পরে লিখিত ভাষায় প্রকাশিত হয়। ফলস্বরূপ আজকের মতো যিশু নামটি ব্যবহৃত হতো না, বরং সেই সময় অঞ্চলে জেসু বা জেসুয়া নামটি সাধারণত প্রচলিত ছিল। মসিহ উপাধি এবং এর অর্থ। মসিহা বা মাসাই একটি উপনাম নয়, বরং একটি উপাধি। এর অর্থ ঈশ্বরের অভিষিক্ত, যা যিশুর ঐশ্বরিক ভূমিকা নির্দেশ করে। অতএব তার পুরো নাম সম্ভবত প্রাচীন আরমাইক ভাষার ভিত্তিতে যিশু নাজারেথ ছিল। যিশুকে নাজারেথের যিশু কেন বলা হয়েছিল? জাগ্রেব বিশ্ববিদ্যালয়ের ইতিহাসবিদ ডক্টর মার্কো মারিনা উল্লেখ করেন যে প্রাচীন বিশ্বের মানুষ প্রায়শই তাদের উৎপত্তিস্থল বা অন্যান্য পার্থক্যসূচক বৈশিষ্ট্যের দ্বারা চিহ্নিত হতেন। তাই নাজারেথের যিশু নামটি তাকে জেসু বা জেসুয়া নামধারীদের থেকে আলাদা করার জন্য একটি কার্যকারী উপায় ছিল। যিশু নাজারেথ কিভাবে নাজারেথের যিশু হলো? যিশু নাজারেথ থেকে যিশু খ্রিস্টের রূপান্তর সময়ের সাথে সাথে অনুবাদের প্রক্রিয়া দ্বারা ব্যাখ্যা করা হয়। যখন নতুন নিয়ম গ্রিক ভাষায় অনুবাদ করা হয়, তখন আরমাইক নামের অভিযোজনের ধ্বনিগত চ্যালেঞ্জগুলি জেসুয়াকে ইসাই হিসেবে ট্রান্সলেটর করার দিকে নিয়ে যায়। পরে যখন পাঠটি ল্যাটিন ভাষায় অনুবাদ করা হয়, ইসাই হয়ে যায় এইসুস। 17 শতকের মধ্যে যে ধ্বনি আবির্ভূত হয় এবং এইসুস আধুনিক নাম যিশুতে পরিণত হয়। এই ভাষাগত বিবর্তন ব্যাখ্যা করে যে কীভাবে নাম যিশু নাজারেথ আমাদের আজকের ব্যবহৃত নামের মধ্যে অভিযোজিত হয়েছিল। একটি আশ্চর্যজনক তথ্য, যিশুর জন্ম তারিখ। যদিও নাম পরিবর্তনটি আশ্চর্যজনক হতে পারে, এটি লক্ষ্য করা উচিত যে যিশু 25শে ডিসেম্বর জন্মগ্রহণ করেননি। এই তারিখটি 4th শতাব্দীতে পোপ জুলিয়াস নির্দেশ করেছিলেন, যাতে এটি প্যাগান স্যাটার্নালিয়া উৎসবের সাথে মিলে যায়। যিশুর নামের ঐতিহাসিক এবং ভাষাগত যাত্রা শতাব্দী ধরে ভাষা এবং অনুবাদের জটিলতাগুলি প্রতিফলন করে। কেমন লাগলো আজকের ভিডিওটি জানাতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ, নমস্কার।